हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। তোমাদেরকে একটা অ্যাডভেঞ্চার রাইডে নিয়ে যাচ্ছে। একটা লোকেশন আমি দেখেছি, সেই জায়গায় গিয়ে ম্যাগি আছে, ম্যাগিটা দিয়ে খাবো। ঠিক আছে, চলো। চলে যাওয়া যাক সে জায়গাতে। কত গো? কত কত? গত বছর আলু তো ছিঁড়ে যায়নি, পয়সা দেয়নি। তারপরে পিঠের পয়সা দেয়নি। 10 টাকা নিল। দেখতে পাচ্ছি দামোদর নদী। এই নদী পেরিয়ে লোকেশন দেখেছি, ওখানে যাবো। এটা হচ্ছে পাশের বাসা। চলো, এদিকে আমরা যাবো এখন। মাছের মাঝে পেরানো হয়ে গেছে। এখানে একটা নৌকার সামনে। বর্ষাকালে এগুলো দিয়ে নৌকো পারাপার করতে হয়, তখন আর মাথা খুলে দেওয়া হয়। তো রাস্তায় কিছু এরকম অফরোডিং আছে বিশাল। দেখা যাক কতটুকু যাই। ঠিক আছে, রাস্তা দেখেছো পুরোপুরি অফরোডিং। সব লোক দেখছে। জায়গাটা দেখো শুধু। এটা হচ্ছে দামোদর নদী। দামোদর নদীর পাড় দিয়ে এই রাস্তাটা বাড়ি তোলার জন্য তৈরি করেছিল হয়তো, আপাতত এখন বন্ধ আছে। এই জায়গাটা আমরা এসেছি। বা চড়া অফরোডিং আছে একদম। রাস্তাটা দেখো, বাপরে। দেখা যাবে রাস্তাটা কত দূর যাচ্ছে। একদম খুব খারাপ রাস্তা। রাস্তাটা কিন্তু কোনো লোকজন নেই।
আমি এরকম ধারায় জায়গায় একটা খুঁজছিলাম। দেখতেই পাচ্ছ কোনো লোকজন নেই আশেপাশে, নাহলে এখানকার লোক ভাববে বাবা এই আবার কে ক্যামেরা লাগিয়ে চলে এসছে। দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন। দেখো এইখানটা আবার দেখো কেমন গর্ত মতন, এখানে মনে হচ্ছে খাল টাইপের কিছু একটা রয়েছে। দাঁড়াই একবার ভালো করে দেখে নাও, তো এই যে যেমন খাল টাইপের এখানটা। আর এই জায়গায় হচ্ছে দামোদর নদীটা। সূর্য দিকে অস্ত গেছে, আজকে ওয়েদারটা খুব ভালো আছে অবশ্য। চলো সামনের দিকে এগোই। দেখো সামনে কিন্তু লরি ফরি সব লোড হচ্ছে বালিতে। দাঁড়াই একবার। তো দেখো গাইস, আমি এখন এই জায়গাটা এসে দাঁড়িয়েছি আপাতত। আর এখানে একটা জিনিস রয়েছে, তোমাকে আমি দেখাচ্ছি। গাড়িটা একটু সোজা করে রাখি আগে। এ দেখো গাইস, এখানে একটা নৌকা কবে হয়তো ডুবে গেল, মাটি খুঁড়ে বের করেছে। আমি দেখাচ্ছি গিয়ে এক্ষুনি, দাঁড়াও। বাইকটাকে আগে দাঁড় করাই ভালো করে। এই দেখো একখানা নৌকা, মানে মাটির তলায় হয়তো বহুদিন থেকে রয়েছে। এটাকে জেসিবি দিয়ে খুঁড়ে বার করেছে। চেক করো ভাই, কত সুন্দর একটা নৌকা। দেখো জলের তলায় হয়তো ডুবেছিল বহুদিন ধরে, মাটি খুঁড়ে সেটাকে বের করেছে এখানে। দেখো এখন আমি এই জায়গাতে দাঁড়িয়ে আছি, ওই দূরেতে নৌকো করে দেখো বালি লোড করছে লরিগুলো। আর হ্যাঁ গাইস, আমি বললাম ম্যাগি বানাবো, কিন্তু দুঃখের বিষয় একটাই, আমি দেশলাই আনতে ভুলে গেছি। এর এবার কী করবে, এবার ম্যাগি তো আর বানানো যাবে না। ব্যাগে তো আমার সব কিছুই রয়েছে, শুধু দেশলাই নাই। ম্যাগি হয়তো অন্যদিন করে বানাবো, এর জন্য সরি। ঠিক আছে, তোমাদের একটু আমি আরও একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই চারদিকটা। দেখো কেমন। জায়গাটা কিন্তু অসাধারণ। যারা পিকনিক করতে আসে সব জায়গায় পছন্দ করে, নদীর ধারে। এখানে আমার বাইক দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। নৌকোটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে খুবই। আর একবার এই সাইড দিয়ে একটু গিয়ে দেখা আসি কি ব্যাপারটা। বাবা এখানে যা অবস্থা রাস্তাঘাটের, এই দেখো এই দেখো। আর একটু সামনে যাই, এই দেখো কি অবস্থা। দেখো নৌকাটা, মেশিনখানা দেখো, নৌকোর ইঞ্জিনটা দেখো কি অবস্থা। চলো আপাতত এখানেই আমার ভিডিও শেষ করছি। ম্যাগি তো বানাতে পারলাম না, নেক্সট টাইম এলে ম্যাগিটা বানাচ্ছি আবার। দেখা করছি পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে। নতুন নতুন এইভাবেই ভিডিও আমি বানাবো আবার, এরকম ভাব প্রকৃতির বুকে আসবো আবার। আর এই হচ্ছে আমার সব কিছু নিয়ে এসেছিলাম এতে, কিন্তু তোমার ম্যাগিটা তো বানানো হলো নি, এটা একদম পুরো ভুলে গেলাম আমি। ঠিক আছে, আপাতত বাই বাই।